নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খেজুরের গুড় দিয়ে রসবড়া করা দেখাবো। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। আর শীতকাল মানেই এখন রসবড়া করে খায় পিঠে পার্বণের সময়। তো আমি সেই জন্যে বিউলির ডাল দিয়ে রসবড়া করব। তো চলুন আমি বানিয়ে দেখার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো আসুন আমি দেখাচ্ছি। তা আমি এখানে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, 100 মতন বিউলির ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, একদম ফেটে গেছে মুখগুলো। তো আমি এটা মিক্সিতে ভালো করে ফাটিয়ে নেব। তো মিক্সিতে ফাটালে বেশিক্ষণ হাত দিয়ে ফাটাতে হয় না, যেটা শিলে বাটলে অনেকক্ষণ ধরে ফাটাতে হয়। তো আমি একটু জল দিয়ে এটাকে ফাটিয়ে নেব। তো ফাটানো হয়ে গেছে দেখুন মিক্সিতে। তো এবার ঢেলে দিলাম, মিক্সির জলটা দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু মৌরি, একটু নুন দিয়ে ভালো করে একটু ফাটাবো। এবার খুব বেশিক্ষণ ফাটাতে হয় না, যেহেতু মিক্সিতেই পেস্ট করার সময় ফাটানো হয়ে যায়। তো এবার দিয়ে এইভাবে একটু ফাটিয়ে নিচ্ছি। এবার দেখে নেবো যে এটা ভালোভাবে ফেটেছে কিনা। তো একটা জায়গায় আমি জল নিয়েছি, নিয়ে ঠিক এইভাবে একটুখানি ডালটা দিয়ে দিলাম। দেখুন পুরো ফুলে উঠেছে, এবার জল থেকে উঠে গেছে, তার মানে পুরো ভালোভাবে ফাটানো হয়ে গেছে। তো এবার রস করার জন্য আমি অন্য একটা পাত্রে 2 কাপ মতন জল দিয়ে দিলাম। 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি। একটা এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, একটু সেন্ট হবে বলে। আর এখানে আমি আখের গুড় নিয়েছিলাম, এই খেজুরের গুড়। তো আমি এটাকে ভালো করে কেটে নিচ্ছি। এটা খেজুরের গুড় দিয়ে আমি করেছি। তো এইভাবে কেটে দেখুন গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো এবার জলটা ফুটে এসছে, আমি গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দিয়ে একটু ফুটিয়ে নেবো রসটা, যাতে পাতলা হয়ে যায়। আর এই গুড়ের রসের এটা খুবই ভালো লাগে, রসবড়াটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। অবশ্যই আমি আশা করছি আপনাদের ভালো লাগবে, বাড়ির সবারই। অনেকে তো চিনির রসবড়া করেন, তো আমি খেজুরের করছি, গুড়ের রসবড়া করছি, খেজুরের গুড়ের। তো ওর মধ্যে সামান্য একটু মিষ্টি হওয়ার জন্যে আর একটু চিনি দিয়ে দিলাম 2 চামচ মতো। দেখুন রসটা হয়ে গেছে, পুরো ফুটে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। তো গ্যাসটা বন্ধ করে দিলাম, রসটা হয়েছে যে বলে, ফুটে গেছে বলে। তো এবার কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো একটা একটা করে। তো দিতে দেখুন এবার ফুলে উঠছে, একটু কম আঁচে আমি এগুলোকে করছি, মানে বেশি আঁচে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো আমার প্রথম করার আঁচটা একটু জোরে হয়ে গেছিলো, পরেরটা আমি একদম কমিয়ে দিয়েছিলাম, কেন রসবড়া বেশি লাল হয় না, তা সাদা সাদা হয়। তো আমি বড়াগুলো এভাবে করে নিচ্ছি দেখুন। তো এভাবে একটা একটা করে উল্টে দেবো। একদম সব ফুলে গেছে, কি সুন্দর সব ফুলে উঠেছে। তো এইভাবে উল্টে দিচ্ছি। তো আমি সবগুলো উল্টে উল্টে এইভাবে করে নিচ্ছি। একদম নিজে থেকে দেখুন এবার ফুলে গেছে, পুরো ডুবডুবু হয়ে গেছে। আর এগুলো বেশি লালও হয় না। তো দুদিকে এইভাবে ভেজে নিয়েছি, নিয়ে এবার এগুলোকে তুলে নেব। তো এগুলোকে তুলে আমি এবার রসে দিয়ে দেবো। যে গুড়ের রসটা করেছে, গুড়ের রসের মধ্যে আমি দিয়ে দেবো। তো গুড়ের রসের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। রসটা একটু উষ্ণ গরম থাকবে, কেন একদম ঠান্ডা হলে রসটা ভালোভাবে ঢোকে না, আর খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। তো রসগুলো এভাবে দিয়ে দেখুন
একদম ঢুকে যাবে। এইভাবে একটু উষ্ণ গরম দুধ এর মধ্যে দেবে, রসের মধ্যে দেবেন। তো এইভাবে আমি সবগুলো করে নেব রসবড়া। তো দেখুন হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, দেখতেও হয়েছে দেখুন। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে, আর রসটাও খুব সুন্দর ঢুকেছে ওর মধ্যে। দেখুন এইভাবে আমি কেটে দেখাচ্ছি, দেখুন একদম নরম হয়ে গেছে রসটা, আর খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে, আর এত সুন্দর হয়েছে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা। তো এখনকার মতন আবার এলাম, আবার একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।